السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقدر لهم وخلق كل شيء فقدره تقديرا. صدق الله العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. ঐতিহ্যবাহী কোরআনী গুলিস্তান মাদ্রাসাতুত তাহফিজ আল আলামিয়া মৌলভীবাজার মাতারকাপন বেগবাড়ি মসজিদ কল্যাণ ভবনে অবস্থিত ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমি সাপ্তাহিক আকাইদি তারবিয়াতে দেশ বিদেশ থেকে যুক্ত থাকা সকল প্রিয়দের জানাই আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ। উপস্থিত সম্মানিত আসাতিজায়ে কেরাম, তলাবায়ে আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বে করিম আমাদেরকে এই কোরআনী গুলিস্তানে সময় অতিক্রম করার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। आका मौला ताजदार मदीना सरकार दो आलम नूर मुजस्सम नबीना शफीइना हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम नूरानी कदम शरीफे असंख्य अगणित दुरूद सालाम निवेदन करी जार उसिलाय गोटा पृथिवी सृजित अल्लाह सुब्हानाहु व ताआला तारी हबीब हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमर काटी उम्मत हिसाबे আমাদের সকলকে মঞ্জুর করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আকাইদি তারবিয়াতে যে সুনির্দিষ্ট বিষয় রয়েছে তা হলো তাকদীর প্রসঙ্গে। তাকদীর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আমাদের 7টি বিষয়ের উপর আবশ্যকীয় অনিবার্য আমরা ঈমান এনেছি। তোর মধ্যে একটি বিষয় হচ্ছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা ঈমানে মুফাসসাল, যেখানে বিস্তারিত ঈমানের বিবরণ দেওয়া রয়েছে, সেই ঈমানে মুফাসসাল যে বিস্তারিত ঈমানের বিষয়, সেগুলোর মধ্যে 7টি বিষয়, 7টি সাবজেক্ট রয়েছে। কয়টি সাবজেক্ট? জুড়ে বলেন। 7টি বিষয়ের উপর পূর্ণাঙ্গ ঈমান রাখতে হয়। এই 7টি বিষয়ের উপর পূর্ণাঙ্গ ঈমান, দৃঢ় বিশ্বাস না থাকলে কোন মানুষ মুমিন হতে পারবে না। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টি বিষয় ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি ফেরেশতাগণের উপর, ঈমান এনেছি আল্লাহর রাসূলগণের উপর, ঈমান এনেছি আসমানি কিতাবসমূহের উপর, ঈমান এনেছি কিয়ামতের দিবসের উপর, এবং ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো কিংবা মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এই বিষয়ের উপর, ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং মৃত্যুর পর আবার জীবিত হব এই বিষয়ের উপর। বুঝতে পেরেছেন? তাহলে তাকদীর এমন একটি বিষয় যে বিষয়টি সেই 7 সাবজেক্টের অন্তর্ভুক্ত। সেই দৃঢ় বিশ্বাসের ঈমানের সেই 7 সাবজেক্টের অন্তর্ভুক্ত, সেই 7টি বিষয়ের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? জুড়ে বলেন। তাকদীর হচ্ছে সেই 7টি ঈমানের সেই 7 বিষয়ের অন্তর্ভুক্ত একটি বিষয় তাকদীর, ঠিক কিনা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। তিনি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছেন, প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন, প্রত্যেককেই তিনি তৈরি করেছেন, তারপর তার তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। তার কল্যাণ হোক অথবা অকল্যাণ হোক, সে সৌভাগ্যবান হোক কিংবা দুর্ভাগা হোক, সে যাই হোক না কেন তার সম্পূর্ণ তাকদীর আল্লাহ তাআলা পূর্বেই নির্ধারণ করে দিয়েছেন। মানুষের তাকদীরও আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সেগুলো আল্লাহ তাআলার নির্ধারিত বিষয়, আর এইগুলোর উপর ঈমান আনতে হবে। কি আনতে হবে? যিনি বলেন আকাঈদের ধারাবাহিক বিষয়াবলীর মধ্যে অন্যতম একটি বিষয় হলো যাকে কিতাইয়্যু সুবুত, কিতাইয়্যু দালালা এর ভিত্তিতে প্রতিষ্ঠিত কোরআন শরীফের মুহকাম আয়াত দ্বারা সাবিত এবং সহিহ সনদে বর্ণিত মুতাওয়াতির পর্যায়ে হাদিসে পাকের রিওয়ায়াত দ্বারা সাবিত যে বিষয়টি, সেটি হচ্ছে আকাঈদের অন্তর্ভুক্ত তাকদীরের বিষয়। তাকদীর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, ভালো হোক কিংবা মন্দ হোক, সবকিছু আল্লাহ তাআলার নির্ধারিত, এবং এই বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা জরুরি, লাজিম, এবং তা আকাঈদের অন্তর্ভুক্ত কিতাইয়্যু সুবুত, কিতাইয়্যু দালালা এর ভিত্তিতে। আজকে আমরা ইমাম তাহাউী রাহমাতুল্লাহি আলাইহি আকাঈদ গ্রন্থ আকিদাতুত তাহাউী এর যে অংশ আলোচনা করব, সেই বিষয়গুলো তাকদীর সংক্রান্ত বিষয়। খালাকাল খালকা বিইলমিহি ওয়া কদ্দারা লাহুম আকদারা। ইমাম তাহাউী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে স্বীয় জ্ঞানে, কুদরতি জ্ঞানে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিকে অস্তিত্বশীল করেছেন, তৈরি করেছেন, উদ্ভাবন করেছেন, সৃষ্টি করেছেন। তাদের সবকিছু সর্ববিষয়ে আল্লাহ তাআলা অবগত রয়েছেন। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা তামাম সৃষ্টিকে সৃষ্টি করেছেন। তাদের জীবনের, তাদের হায়াত, তাদের রিজিক, তাদের তাকদীর, সৌভাগ্যশীলতা কিংবা হতভাগ্যতা, যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা, সর্ববিষয়ে আল্লাহ তাআলা ওয়াকিবহাল। আল্লাহ তাআলা সবকিছু জানেন। এই তার সব বিষয়ে আল্লাহ তাআলার কুদরতি ইলম দ্বারা তিনি ওয়াকিবহাল। কোন মাধ্যমে আল্লাহ তাআলা জানেন এমনটি নয়। বুঝতে পেরেছেন? কোন মাধ্যমে আল্লাহ তাআলা জানেন। আমরা অনেক কিছু জানি, তবে আমাদের জানার মধ্যে তফাৎ হলো আমরা মাধ্যমে জানি। আমরা কোন নিউজ থেকে জানি, কোন সংবাদ বাহক থেকে জানি, কোন গ্রন্থ থেকে জানি, কোন ব্যক্তির কাছ থেকে জানি, কিন্তু আল্লাহ তাআলা জানেন কুদরতের ইলম দ্বারা। বুঝতে পেরেছেন? সবকিছু আল্লাহ তাআলা তার স্বীয় কুদরতের ইলম দ্বারা, সত্তাগত ইলম দ্বারা, সত্তাগত ইলমে বিদ্যমান রয়েছে। সৃষ্টির সর্ববিষয়ে আল্লাহ তাআলা ওয়াকিবহাল, এবং আল্লাহ তাআলার সত্তাগত, জাতিগত কুদরতের ইলমে এই বিষয়গুলো ওয়াকিবহাল রয়েছে। তারপর বলেছেন ওয়া কদ্দারা লাহুম আকদারা, এবং আল্লাহ তাআলা তাদের জন্য তাকদীর নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আকাঈদ গ্রন্থে তাকদীরের এই বিষয়গুলো উল্লেখিত রয়েছে, আছে কিনা? যিনি বলেন আছে কিনা? যেহেতু আকাঈদ গ্রন্থে রয়েছে, তাহলে তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা কি আকীদার অন্তর্ভুক্ত?
এবার তাকদীরের উপর যদি কেউ সন্দেহ পোষণ করে, তাকদীরের উপর যদি বিশ্বাস স্থাপনে কেউ সন্দেহ পোষণ করে, তাহলে তার ফয়সালা কি হবে? সে কি বিবেচিত হবে? আপনারা বলেন মুনাফিক। যিনি বলেন কি? সে পূর্ণাঙ্গ মুমিন থাকবে না, সে মুনাফিক হয়ে যাবে। কেননা তার আকাইদে নেফাক রয়েছে, তার ঈমানের মধ্যে নেফাক রয়েছে, এজন্য সে মুনাফিক হিসাবে বিবেচিত হবে। ইমাম তাহাউই রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওয়াকদ্দারা লাহুম আকদারা কিতাইয়্যু সুবুত কিতাইয়্যু দালালা, সুস্পষ্ট মুহকাম আয়াত কারীমা এবং সহিহ পর্যায়ের মুতাওয়াতির হাদিস দ্বারা সাবিত এই বিষয়গুলো তিনি তার আকাইদ গ্রন্থে সন্নিবেশিত করেছেন, উল্লেখ করেছেন। বলেছেন ওয়াকদ্দারা লাহুম আকদারা, আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টি তাকদীর নির্ধারণ করেছেন। তাকদীর কি করেছেন? আগে থেকেই নির্ধারণ করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এবার আসুন আমরা জানব তাকদীরের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে পাক থেকে কিছু আলোকপাত করব। সুনানু তিরমিজি হাদিস জগতের প্রসিদ্ধ এক হাদিস গ্রন্থ। সুনানু তিরমিজি ইমাম শাইখ আবু ঈসা আত-তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি সংকলিত প্রসিদ্ধ হাদিস গ্রন্থ সুনানু তিরমিজি, যে হাদিস গ্রন্থকে মুহাদ্দিসিনে কেরামগণ জামিউ তিরমিজি হিসেবেও আখ্যায়িত করেছেন। মুহাদ্দিসিনে কেরামগণের কাছে যে হাদিস গ্রন্থ জামিউ তিরমিজি হিসেবেও বিবেচিত, পরিচিত। অধ্যায় কিতাব সিফাতুল কিয়ামা ওয়া রিকাব, কিতাব সিফাতুল কিয়ামা, এই অধ্যায়ে বর্ণিত ফুয়াদ আব্দুল বাকি তারতিব মুতাবিক রিওয়ায়া নম্বর 2516 রিওয়ায়া, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরামগণের মধ্যে রাইসুল মুফাসসিরিন ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সোহবতে ধন্য ছিলেন, যাকে আল্লাহ তাআলা জন্মের পর মুখ মুবারক দ্বারা সামান্য কাজুর চিবিয়ে নীরব করে সেই শিশুটির মুখে দিয়েছিলেন, যে শিশুটির নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মুখ মুবারক থেকে নীরব করা, মুখ মুবারক লাগাম মুবারকের বদৌলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান, ইলম এতটা বৃদ্ধি পেয়েছিল, শৈশব তিনি ছোট্ট বয়সেও, কম বয়সেও তিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইতিহাসের বিখ্যাত মুফাসসির, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন এক সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। বুঝতে পেরেছেন? তিনি কি বলেছেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতে ছিলাম, এবং কি আমি আল্লাহর হাবিবের পিছনে ছিলাম। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে আমার তরুণ বৎস, হে আমার তরুণ গোলাম, হে আমার তরুণ সাহাবী, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। হে তরুণ, তুমি আল্লাহ তাআলার বিধি বিধান রক্ষা করে চলবে, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি যদি আল্লাহ তাআলার বিধি নিষেধ রক্ষা করে চলো,
মান্য করে চলো, তাহলে আল্লাহ তাআলা তোমার মুহাফিজ হবেন, তোমার যাবতীয় বিষয়ের রক্ষণাবেক্ষক হবেন। সুবহানাল্লাহ। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, এবং তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি পূর্ণ দৃষ্টি রাখবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রত্যাশা করবে, তবে আল্লাহ তাআলাকে তুমি কাছে পাবে। সুবহানাল্লাহ। খুব ইম্পর্টেন্ট কথা, যিনি বলেন ঠিক কিনা? যিনি বলেন খুবই গুরুত্বপূর্ণ কথা আল্লাহর হাবিব শিখিয়ে দিচ্ছেন। হে গোলাম, হে তরুণ আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আল্লাহ তাআলার বিধিনিষেধ গুলো মান্য করে চলবে, তাহলে আল্লাহ তাআলা তোমার পরিপূর্ণ হেফাজত করবেন। আর তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রত্যাশা করবে, সবসময় আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি যত্নশীল হবে, তবে তুমি আল্লাহ তাআলাকে সবচেয়ে কাছে পাবে। সুবহানাল্লাহ। আবার বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে তরুণ আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহ তাআলার কাছে চেও। সুবহানাল্লাহ। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তবে আল্লাহ তাআলার কাছে চেও, আর কোনো সাহায্যের প্রয়োজন যদি হয় তবে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ। যদি তোমার কিছু চাওয়ার প্রয়োজন হয় কেবল আল্লাহর কাছে তুমি চেও, কেবল আল্লাহর কাছে চাও। আর যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় কেবল আল্লাহর সাহায্য কামনা করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার বলেছেন, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। হে তরুণ আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি জেনে রেখো, যদি সকল উম্মাহ, যদি সমগ্র জাতি যদি তোমার কোনো উপকারের জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে ততটুকু উপকারই করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। বুঝতে পেরেছ কি বলেছেন? হে তরুণ আব্দুল্লাহ ইবনে আব্বাস, জেনে রেখো, মনে রেখো, গোটা পৃথিবীর সমগ্র মানব জনগোষ্ঠী, তামাম উম্মাহ যদি তোমার কোনো কল্যাণে ঐক্যবদ্ধ হয়, সকলেই তোমার কল্যাণ করে, সকলেই তোমার মঙ্গল করতে চায়, সকলে ঐক্যবদ্ধ ভাবে তোমার পক্ষে কাজ করে তোমার কল্যাণের তরে কর্মতৎপরতা চালিয়ে গিয়েও ততটুকু কল্যাণ করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করেছেন। কেননা আল্লাহ তাআলা তোমার জন্য যা লিখে রেখেছেন তার চেয়ে বেশি কল্যাণ করা সম্ভব নয়। অর্থাৎ তোমার তাকদীর আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। কি রেখেছেন? জুড়ে বলেন, কি লিপিবদ্ধ করেছেন? তাকদীর। জুড়ে বলেন কি? তাকদীর আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। কি লিপিবদ্ধ করেছেন? বলেছেন গোটা পৃথিবীর উম্মাহ যদি ঐক্যবদ্ধ ভাবে তোমার কল্যাণে কাজ করে, তারা ততটুকুই তোমার কল্যাণ করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার তাকদীরে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার বলেছেন, ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। এবং আরো জেনে রেখো, গোটা পৃথিবীর সমগ্র মানুষ যদি তোমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় তোমার অকল্যাণ করার জন্য,
তোমার ক্ষতি সাধন করার জন্য। তারা সমস্ত চেষ্টা প্রচেষ্টা চালিয়ে, সর্বশক্তি দিয়ে প্রচেষ্টা চালিয়ে ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে দিয়েছেন। বুঝতে পেরেছেন? সমগ্র পৃথিবীর জাতি যদি ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালায় তোমার ক্ষতি করার জন্য, তারা তার চেয়ে বেশি পারবে না যতটুকু আল্লাহ নির্ধারণ করেছেন। তাহলে আমরা বুঝতে পেরেছি এই হাদিসের পাঠ থেকে যে আমাদের তাকদীরের বুরাই, তাকদীরের ভালোই সবকিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, ঠিক কি না? জিরো বলেন। আমার যদি কল্যাণ হয় তা আমার তাকদীরের মধ্যে ছিল, আমার যদি অকল্যাণ হয় তাও তাকদীরের মধ্যে ছিল। কোন মানুষ আমার কল্যাণ করতে পারবে না, কোন মানুষ আমার ক্ষতিও করতে পারবে না। কোন মানুষের দ্বারা আমি ততটুকুই উপকৃত হব যতটুকু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, আর কোন মানুষের কারণে আমি ততটুকুই ক্ষতিগ্রস্ত হব যতটুকু আল্লাহ আমার জন্য নির্ধারণ করে রেখেছে। তাহলে আমাদের বিশ্বাস, এটি হচ্ছে আকীদা, এটি হচ্ছে ঈমান। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো কিংবা মন্দ, কল্যাণ হোক অকল্যাণ হোক, মঙ্গল হোক অমঙ্গল হোক, লাভ হোক কিংবা ক্ষতি হোক, যাই হোক সবকিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এটি হচ্ছে একজন ঈমানদার, একজন মুমিনের ঈমানের দাবি। আর এই বিশ্বাস স্থাপন করা আকীদার অন্তর্ভুক্ত। এবার আসুন তাকদীরের প্রতিফল সম্পর্কে আমরা কিছু আলোকপাত করি। কি সম্পর্কে? তাকদীরের প্রতিফল সম্পর্কে কিছু আলোকপাত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকের আলোকে সহিহ বুখারী, হাদিস জগতের প্রসিদ্ধ হাদিস গ্রন্থ সহিহ বুখারী, অধ্যায় কিতাবুত তাওহীদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাদিকুল মাসদুক। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের লফজ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি আস-সাদিক, যিনি আল-মাসদুক। সুবহানাল্লাহ। ওয়া হুয়া সাদিকুল মাসদুক, যিনি আস-সাদিক, যিনি আল-মাসদুক, যিনি সত্যবাদী। আস-সাদিক, যিনি সত্যবাদী, বাস্তবিকই যিনি সত্যবাদী, প্রকৃত অর্থে যিনি সত্যবাদী। আল-মাসদুক, এবং যাকে সত্যবাদী বলা হতো। সুবহানাল্লাহ। তিনি তো এমনিতেই সত্যবাদী ছিলেন, জীবনে কোনদিন তিনি মিথ্যা কথা বলেননি, মিথ্যার আশ্রয় নেননি, মিথ্যাকে আশ্রয় দেননি। কোনদিন তিনি মিথ্যাবাদিতা অবলম্বন করেননি, মিথ্যাচারিতা অবলম্বন করেননি। তিনি জীবনভর তার পুরো জিন্দেগি তিনি একটিবারের জন্য মিথ্যার আশ্রয় নেননি, মিথ্যা কথা বলেননি। তিনি যা বলতেন সত্য কথা বলতেন, যা করতেন সত্য কর্ম তৎপরতা চালিয়ে যেতেন। কাজেই তিনি আস-সাদিক, অবশ্যই তিনি আস-সাদিক, তিনি সত্যবাদী, এমনিতেই তিনি সত্যবাদী ছিলেন। আল-মাসদুক, আর তাকে সকলেই সত্যবাদী হিসেবে স্বীকৃতি দিত। সুবহানাল্লাহ। কাফির মুশরিক, মক্কার সেই কুরাইশ কাফির মুশরিক, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেনি, আল্লাহর হাবিবকে বিশ্বাস করতে পারেনি, আল্লাহর হাবিবের ধর্মকে মেনে নেয়নি, তাও বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একজন সত্যবাদী মানুষ। সুবহানাল্লাহ। জুড়ে বলেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন আস-সাদিক আল-আমিন, সাদিকুল আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদিক আল-আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ বিশ্বস্ত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটি খেতাব হলো আল-মাসদুক, যাকে সত্যবাদী বলা হতো। যাকে কি বলা হতো? সত্যবাদী। তিনি সত্যবাদী ছিলেন। আস-সাদিক এটি চিরন্তন সত্য, তিনি সত্যবাদী। আল-মাসদুক কাকে? পৃথিবীবাসী, কাফির, মুশরিক, কুরাইশ, মুসলমান, মুমিন সকলেই তাকে সত্যবাদী বলতো। সুবহানাল্লাহ। তিনি বলেছেন, তোমাদের প্রত্যেকের সৃষ্টি হলো এমন বীর্য থেকে যাকে মায়ের পেটে 40 দিন অথবা 40 রাত রাখা হয়েছে। বুঝতে পেরেছে? সেখানে তারপর তেমনই সময়, অর্থাৎ 40 দিন অথবা 40 রাত সময়, 40 দিন 40 রাত সময় আলাক বা জমাট রক্ত হিসেবে রাখা হয়েছে। আল্লাহ হাবিব বলেছেন, তারপর তেমনই সময়, অর্থাৎ 40 দিন কিংবা 40 রাত, এই সময় তোমাদেরকে মাংসপিণ্ড, গোশতের টুকরা, মাংসের টুকরা বানিয়ে রাখা হয়েছে। সেখান থেকে, মাংসপিণ্ড থেকে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আকৃতি সৃষ্টি হয়েছে। আল্লাহ হাবিব বলেছেন, তারপর আল্লাহ তাআলা একজন ফেরেশতা প্রেরণ করেছেন, একজন ফেরেশতা প্রেরণ করেন। এই ফেরেশতাকে 4টি বিষয় সম্পর্কে লিখার জন্য হুকুম দিয়েছেন। 4টি বিষয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যার ফলে এই ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, সেই ফেরেশতা যাকে 4টি বিষয় লিখার হুকুম করা হয়েছে, সেই ফেরেশতা 4টি বিষয় লিখে দিয়েছেন: রিজিক, হায়াত, আমাল এবং তাকদীর। যিনি বলেন কি কি? রিজিক, হায়াত, আমাল, তাকদীর। যিনি বলেন ঠিক আছে? 4টি বিষয়। কয়টি বিষয়? রিজিক, আমাল, হায়াত, তাকদীর। রিজিক, হায়াত, আমাল, তাকদীর লিখে দিয়েছেন তার রিজিক সম্পর্কে, তার রিজিকের ব্যাপারে ফয়সালা লিখে দিয়েছেন। বুঝতে পেরেছেন? মানুষ পৃথিবীতে আসার আগেই মানুষের রিজিক নির্ধারণ করা হয়েছে। সে কোথায়, কখন সে খাবে, কোথায় তার রিজিক আছে না? আমরা কোনো সময় এমনও আছে, কোনো সময় এমনও আছে যে আমি আকস্মিক কারণে আমি কোথাও গিয়েছি, সেখানে যাওয়ার কথাও নয়, সেখানে সেখানে কিছু খাওয়ারও কথাও নয়। বুঝতে পেরেছি? কিন্তু আকস্মিক কারণে আমার খাবার রেডি, আমার ঘরে, আমার বাসায়, মনে করেন এক জায়গায় আমার খাবার রেডি, অথচ আমি আকস্মিক কারণে হঠাৎ বাই চান্স আমি গিয়েছি কোথাও, সেখানে আমাকে খেতে হয়েছে। রিজিক আমার নির্ধারিত ছিল সেখানে। রিজিক আমার ঘরে নয়, রিজিক নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রিজিক সেখানে ছিল, সেজন্য আমাকে আকস্মিক ভাবেই যেতে হয়েছে। বুঝতে পেরেছে? কেননা আল্লাহ তাআলা পৃথিবীতে আসার পূর্বেই আমার রিজিক, কখন কোথায় আমার রিজিক, সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রিজিক, তারপর হায়াত, মানুষ কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে তা নির্ধারিত। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, মানুষের মৃত্যু নির্ধারিত, সকল জাতির মৃত্যু নির্ধারিত। আমরা জানি না আমাদের মৃত্যু কখন হবে, কিন্তু আল্লাহ জানেন আমার নির্ধারিত মৃত্যুর সময়। বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে আমার হায়াত নির্ধারিত, আমার মৃত্যু কখন হবে তা নির্ধারিত, তা ফিক্সড করা। তা কি করা? ফিক্সড করা। কিন্তু আমরা জানি না। আমাদের জানা নেই আমাদের মৃত্যুর নির্ধারিত সময়
আমার হায়াতের নির্ধারিত সময়, কিন্তু আল্লাহ জানেন আমার মৃত্যু কখন, আমার হায়াত কতদিন। সম্মানিত সুধী, হায়াত নির্ধারণ করে দিয়েছেন, তারপর আমাল, সে ভালো আমাল করবে না খারাপ আমাল করবে সেটি নির্ধারিত। আর তাকদীর, তাকদীরের বুড়াই কিংবা তাকদীরের ভালোই, বুঝতে পেরেছেন, তাকদীরের মন্দ, তাকদীরের কল্যাণ অকল্যাণ, ভালো কিংবা মন্দ সবকিছু নির্ধারিত হয়ে গেছে। কয়টি বিষয়? 4টি বিষয়, রিজিক, হায়াত, আমাল এবং তাকদীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিষয়টি আরো স্পষ্ট করেছেন তার পরবর্তী আলোচনায়। বলেছেন, তারপর এই মাংসপিণ্ডে, যে মাংসপিণ্ড সম্পর্কে একজন ফেরেশতা প্রেরণ করে 4টি বিষয় লিখে দেন, সেই মাংসপিণ্ডে আল্লাহ তাআলা প্রাণ ফুঁকে দেন। এজন্য তোমাদের মধ্যে কেউ জান্নাতীদের আমলের মতো আমল করে, এতটুকু জান্নাতীদের মতো আমল করে এতটুকু এগিয়ে যায়, তার ও জান্নাতের মধ্যে মাত্র 1 গজ দূরত্ব থাকা সত্ত্বেও তার তাকদীর প্রবল হয়ে যায়। কেন? আল্লাহ তাআলা তার তাকদীর নির্ধারণ আগেই করে দিয়েছেন, তার তাকদীর প্রবল হয়ে যায় আর সে জাহান্নামীদের আমল করা শুরু করে, ফলে সে জাহান্নামে চলে যায়। আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে কিছু মানুষ জাহান্নামীদের আমল করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে জাহান্নাম আর তার মধ্যে মাত্র 1 গজ দূরত্ব থাকা সত্ত্বেও তার নির্ধারিত তাকদীর প্রবল হয়ে যায়, ফলে সে জান্নাতি আমল করতে থাকে আর সে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। এই হাদিসের পাঠ থেকে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গিয়েছে, শুধু নেক আমালের দ্বারা কোন মানুষকে জান্নাতি কিংবা জাহান্নামী বিবেচনা করা যায় না। কেননা সে জান্নাতি না জাহান্নামী সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। বুঝতে পেরেছেন? তার তাকদীর কেমন ভাবে নির্ধারণ করা হয়েছে। আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে জান্নাতের কাজ সহজ করে দেন, জাহান্নামীদেরকে জাহান্নামের কাজকে সহজ করে দেন। এই জন্য এমন কিছু মানুষ আছে যারা মিথ্যা কথা বলতে ভয় পায়, আর অনেক মানুষ আছে যারা অকপটে মিথ্যা কথা বলে। কি বলেন? ঠিক কি কথা বলেন? কেউ মিথ্যা কথা বলে লজ্জাবোধ করে, ভয় পায়, ভীত সন্ত্রস্ত হয়। মিথ্যা কথা বলার ক্ষেত্রে সে অনেক সময় বিব্রত বোধ করে। অথচ কোন মানুষ এমন রয়েছে যে যা ইচ্ছা তা মিথ্যা কথা বলতে পারে, অকপটে অনর্গল মিথ্যা কথা বলে। তাই সে এমন ভাবে সাজিয়ে গুজিয়ে মিথ্যা কথা বলতে পারে, কেউ বুঝতেই পারে না সে যে মিথ্যা কথা বলেছে। মিথ্যাকে সত্য বানিয়ে বলে দিলে এমনও মানুষ রয়েছে কিনা? কি বলেন? কেননা আল্লাহ তাআলা তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে এই বিষয়গুলো প্রমাণিত। জান্নাতি মানুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের কাজকর্ম তৎপরতাকে সহজ করে দিয়েছেন। আর জাহান্নামী মানুষ যাদের তাকদীর নির্ধারিত জাহান্নামের জন্য, তাদের জন্য জাহান্নামের কর্ম তৎপরতাগুলো সহজ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? কাজেই আমরা এই হাদিসের পাঠ থেকেও আমরা বুঝতে পেরেছি আমাদের শেষ পরিণতি হবে তাকদীরের উপর নির্ধারিত। ঠিক কিনা? আমাদের তাকদীর নির্ধারিত, আমাদের কল্যাণ কিংবা অকল্যাণ তা নির্ধারিত, এবং সময় যখন সময় হবে নির্ধারিত সময়ে তা আমার সম্মুখে উপস্থাপিত হবে। এইগুলোকে খণ্ডন করা যাবে না, এইগুলো থেকে রেহাই পাওয়া যাবে না। আর এটা মেনে নিতে হবে যে আমার কল্যাণ হোক আমার অকল্যাণ হোক, সবকিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ঠিক কিনা? এবার আসুন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস এতক্ষণ উপস্থাপন করলাম, সহিহ বুখারী শরীফ অধ্যায় কিতাবুত তাওহীদ ৭৪৫৪তম রিওয়ায়াত, যে হাদিস থেকে আমরা জানতে পেরেছি আল্লাহ তাআলা চারটি বিষয় মায়ের গর্ভে থাকাকালীন সময় নির্ধারণ করেছেন: মানুষের রিজিক, মানুষের হায়াত, মানুষের আমাল, মানুষের তাকদীর। আর তাকদীর এমন বিষয় যে একজন মানুষ জীবনভর জান্নাতের আমল করবে, কিন্তু তার তাকদীর তাকে নির্ধারণ করেছে জাহান্নাম। সেজন্য মৃত্যুর পূর্বে সে জাহান্নামের কর্মতৎপরতা করা শুরু করবে, এমন কর্ম করবে তার তাকদীর প্রবল হবে, সে জাহান্নামের কর্মতৎপরতা করে শেষ পর্যন্ত সে জাহান্নামে চলে যাবে। আর এমন মানুষ রয়েছে যে যার তাকদীর নির্ধারিত জান্নাতে, সে জাহান্নামের কর্মতৎপরতা করবে, শেষ পর্যন্ত এমন হবে যখন সে জাহান্নামের চূড়ান্ত নিকটবর্তী চলে যাবে, এমন অবস্থায় তার তাকদীর প্রবল হবে, সে তাওবা করে ফিরে আসবে, জান্নাতি আমল করবে, এমন আমল করবে যে যার আমল অবশেষে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে তাকদীরের প্রতিফল। এই বিষয়গুলো সাবিত করার জন্য, আরো শক্তিশালী ভাবে বুঝানোর জন্য আমি আপনাদের খিদমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিস উল্লেখ করছি, যে হাদিস শরীফের মধ্যে একটি ওয়াকিয়া রয়েছে, একটি ঘটনা রয়েছে, শুনবেন। বুখারী শরীফ হাদিস জগতের প্রসিদ্ধ হাদিস গ্রন্থ বুখারী শরীফ অধ্যায় কিতাবুল জিহাদ ওয়াস সিয়ার, এই অধ্যায়ে বর্ণিত রিওয়ায়া নম্বর 2898। হযরত সাহাল ইবনে সাআদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুশরিকদের বিরুদ্ধে জিহাদে গিয়েছেন। কোথায় গিয়েছেন? জুড়ে বলেন। জিহাদে গিয়েছেন। সবার যুদ্ধ, মুখোমুখি যুদ্ধ হচ্ছে, জীবন মরণ লড়াই চলছে। মরলে শহীদ, বাঁচলে গাজী। জুড়ে বলেন মরলে, আরো জুড়ে বলেন বাঁচলে গাজী। মরলে শহীদ, বাঁচলে গাজী। আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জীবনকে কোরবান করে দিয়ে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম ঝাঁপিয়ে পড়েছেন। মুজাহিদগণ তলোয়ার হাতে নিয়ে বীর বিক্রমে রণাঙ্গন কাঁপিয়ে দিয়েছেন মুশরিকদের ব্যাপারে। সাহাবায়ে কেরামগণ যুদ্ধ করছেন, আর অনেক সাহাবায়ে কেরাম বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব রয়েছে। যুদ্ধের ময়দানে মুজাহিদগণ সকলেই যে যুদ্ধ করেন এমনটি নয়, এদের মধ্যে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। কেউ কেউ যোদ্ধা যারা তাদেরকে সহযোগিতা করে, কেউ রয়েছেন এমন দায়িত্ব যে কোন যোদ্ধা মুজাহিদ যখন যুদ্ধে করে তিনি আহত হয়ে যাবেন, তার সেই আহত আক্রান্ত দেহ সরিয়ে নেওয়ার জন্য দায়িত্বশীল মুজাহিদ রয়েছে। বুঝতে পেরেছেন? এইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রণাঙ্গনের কৌশল ছিল, পদ্ধতি ছিল। তো সাহাবায়ে কেরামের মধ্য থেকে মুজাহিদগণ রণাঙ্গনে যুদ্ধ করছেন, বীর বিক্রমে যুদ্ধ করছেন। একজন মুজাহিদ তার যুদ্ধের স্টাইল, তার কাফিরদের হত্যা করার স্টাইল সাহাবায়ে কেরামের কাছে খুবই প্রশংসিত হয়েছে। সুবহানাল্লাহ। যিনি বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামগণ তার ব্যাপারে আলোচনা করতে লাগলেন, প্রশংসা সূচক। এই ব্যক্তি কাফিরকে হত্যা করছেন, এক কাফির যখন পালিয়ে যাচ্ছে তিনিও পিছু নিয়েছেন, তাকে যতক্ষণ না হত্যা করেছেন ততক্ষণ তিনি তার পিছু ছাড়ছেন না। তার রণাঙ্গনের সেই বীর বিক্রমে যুদ্ধের তৎপরতা, জিহাদি তৎপরতা নিয়ে প্রশংসা সূচক ভাবে
সাহাবায়ে কেরামগণ আলোকপাত করছেন, তার সেই বিষয়গুলো আল্লাহর হাবিব শুনে বললেন, এই লোকটি তো জাহান্নামী, এই লোকটি কি জাহান্নামী। যে মুজাহিদ নিজের জীবনকে উৎসর্গ করে এইভাবে নিজেকে কোরবান করে দিচ্ছেন, লড়াই করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন তার ব্যাপারে জাহান্নামী বললেন, সাহাবায়ে কেরামগণ বিষয়টি বুঝতে পারলেন না, কেন আল্লাহর হাবিব তাকে জাহান্নামী বললেন। এই বিষয়গুলো বিভিন্নভাবে হাদিস জগতের বহু রওয়ায়াতে হাদিস শরীফে এসেছে। আমি রওয়ায়াতগুলোর সারাংশ উল্লেখ করছি, বুঝতে পেরেছেন? সকল রওয়ায়াতগুলোর সারাংশ উল্লেখ করছি। কোন রওয়ায়াতে আছে এই ব্যক্তি এক পর্যায়ে যুদ্ধ করে নিজে আক্রান্ত হয়েছেন, আক্রান্ত হওয়ার পর এক ব্যক্তি আল্লাহর হাবিবের খিদমতে আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বীর বিক্রমে জিহাদ পরিচালনাকারী সেই মুজাহিদ শহীদ হয়েছেন, ইন্তেকাল করেছেন। আল্লাহর হাবিব বলেছেন সে জাহান্নামে চলে গিয়েছে, বুঝতে পেরেছেন? তারপর খবর এসেছে তিনি আক্রান্ত হননি, তিনি মৃত্যুবরণ করেননি, বরং তিনি আক্রান্ত হয়েছেন, অর্থাৎ আহত হয়েছেন, তিনি এখনো বেঁচে আছেন। এইভাবে যখন একজন মুজাহিদের ব্যাপারে আল্লাহর হাবিব তাকে জাহান্নামী নির্ধারণ করে ফয়সালা দিলেন, এক রওয়ায়াতে এসেছে একজন সাহাবী বিষয়টি অনুভব করার জন্য তার পিছু নিয়েছিলেন। তারপর দেখা গিয়েছে এই ব্যক্তি যখন যুদ্ধের ময়দানে আহত হয়েছে, আক্রান্ত হয়েছে, সেই ব্যথা সহ্য করতে তিনি না পেরে তার তলোয়ারের হাতা নিচের দিকে রেখে তলোয়ারের ধারালো দিকটি তিনি তার বুকের উপর রেখে সেখানে তিনি ভর দিয়ে আত্মহত্যা করেছেন, নিজেকে তিনি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে যখন খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা প্রথমে বুঝিনি আপনি কেন তাকে জাহান্নামী বললেন, এবার আমরা বুঝতে পেরেছি সুবহানাল্লাহ, সে তো আত্মহত্যা করেছে। সে কি করেছে? জুড়ে বলেন, সে তো আত্মহত্যা করেছে। বুখারী শরীফ অধ্যায় কিতাবুল জিহাদ ওয়াস সিয়ার রিওয়ায়া নম্বর 2898, হযরত সাহাল ইবনে সাআদ সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রওয়ায়াত। এই রওয়ায়াতের শেষাংশে আল্লাহর হাবিব বলেছেন, فقال رسول الله صلى الله عليه وآله وسلم عند ذلك إن الرجل ليعمل عمل أهل الجنة فيما يبدو للناس وهو من أهل النار وإن الرجل ليعمل عمل أهل النار فيما يبدو للناس وهو من أهل الجنة। তোমাদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না যালিকা ইন্নার রাজুলা লা ইয়া'মালু আমালা আহলিল জান্নাহ ফীমা ইয়াবদু লিন-নাস ওয়া হুয়া মিন আহলিন নার। তোমাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে দেখবে তারা জান্নাতীদের মতো আমল করছে। কি করছে? জান্নাতীদের মতো আমল করছে, নেক আমল করছে, নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিচ্ছে, জিহাদ করছে, সিয়াম পালন করছে, নেক আমল করছে, কিন্তু তার তাকদীর নির্ধারিত জাহান্নামে শেষ পর্যন্ত তার তাকদীর প্রবল হবে আর সে জাহান্নামীদের মতো আমল করতে থাকবে, শেষ পর্যন্ত ওয়া হুয়া মিন আহলিন নার, সে জাহান্নামী সাব্যস্ত হবে। বুঝতে পেরেছেন? আবার তোমাদের মধ্যে কেউ কেউ এমন রয়েছে যারা বদ আমল করবে,
নেক আমল করতে পারবে না, বদ আমল করবে। শেষ পর্যন্ত তাদের তাকদীর প্রবল হবে, তারা নেক আমল করে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের বাহ্যিক বিচারে অনেক সময় কোন ব্যক্তি জান্নাতীদের মতো আমল করতে থাকে, লোকেরা মনে করে সে জান্নাতি, আসলে সে জাহান্নামী। আসলে কি? সে জাহান্নামী। শেষ পর্যন্ত সে জাহান্নামী হয়ে যায়। আবার মানুষের বাহ্যিক বিচারে কেউ কেউ জাহান্নামীদের মতো আমল করতে থাকে, আর লোকেরা মনে করে সে জাহান্নামী, প্রকৃত অর্থে শেষ পর্যন্ত সে এমন আমল করে সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এইগুলো হচ্ছে তাকদীরের প্রতিফল। এই জন্য তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। কি করতে হবে? তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমার যদি কোনো কল্যাণ হয়, তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমাকে কল্যাণ দান করেছো, তোমার প্রশংসা করছি, শুকরিয়া জ্ঞাপন করছি যে তুমি আমাকে কল্যাণ দান করেছো। আর যদি আমার যদি অকল্যাণ হয়, তাহলে আমি বলবো আল্লাহ তুমি আমার উপর যেই রকম সন্তুষ্ট, আমি তোমার উপর ঠিক সেইভাবেই সন্তুষ্ট। আমার উপর তুমি যা নির্ধারণ করেছো তাতে আমি সন্তুষ্ট। মোটেও আমি বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছি না, আমি মোটেই বিব্রত বোধ করছি না, বরং আমি সন্তুষ্ট তোমার সন্তুষ্টির উপর, তোমার ফয়সালার উপর। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ তাআলার মকবুল বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোন মুমিন বান্দার কাছে মুসিবত আসে, তখন সে বলে আমরা সকলেই আল্লাহর এবং আমরা সকলেই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব। বুঝতে পেরেছেন? সকলেই আল্লাহ, আর আমরা আল্লাহর কাছে চলে যাব। কাজেই আমরা তাকদীরের উপর আমরা আমাদের কথাবার্তায় যে সন্দেহ পোষণ করে থাকি, সেইগুলি থেকে ফিরে আসতে হবে। অনেক সময় দেখা যায় কেউ কেউ বলে থাকেন যে কেউ ঘর থেকে বেরিয়ে গেছেন, সেখানে কোনো দুর্ঘটনা কবলিত হয়ে দুর্ঘটনাজনিত কারণে তিনি আক্রান্ত হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন। আমাদের পরিবারের কেউ কেউ কোন সময় বলে থাকে যে তুমি যদি বেরিয়ে না যেতে, তাহলে এই সমস্যায় তুমি জড়িত হতে না। বুঝতে পেরেছেন? এটি তাকদীরের খেলাফ কথা। এটি কি? যিনি বলেন তাকদীরের খেলাফ কথা, বরং এটি তার তাকদীরে ছিল, সে বেরিয়ে যাবে, আক্রান্ত হবে। বুঝতে পেরেছেন? সে বেরিয়ে যাবে, আক্রান্ত হবে। আমরা অনেক সময় বলে থাকি অমুক আমার মারাত্মক ক্ষতি করে ফেলেছে, অথচ এটিও তাকদীরের খেলাফ কথা। কোন ব্যক্তি কারো ক্ষতি করতে পারে না যদি আল্লাহ তার ক্ষতি না চান। আমার ক্ষতি ততটুকু হবে যতটুকু আল্লাহ আমার জন্য ক্ষতি নির্ধারণ করে রেখেছেন। আমার তাকদীরে যতটুকু ক্ষতি নির্ধারিত, ততটুকুই অকল্যাণ হবে। আমার তাকদীরে যতটুকু কল্যাণ নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে, ততটুকুই কল্যাণ সাধিত হবে, ততটুকু কল্যাণ অর্জন করতে পারবো। কারো দ্বারা আমি উপকৃত হতে পারবো না, তার চেয়ে বেশি যতটুকু আল্লাহ নির্ধারণ করেছেন। আর কারো দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হব না, যতটুকু আল্লাহ তাআলা আমাকে ক্ষতি নির্ধারণ করে দিয়েছেন। বুঝতে পেরেছেন? কাজেই আমাদের ক্ষতি হোক অথবা কল্যাণ হোক, অকল্যাণ হোক, মঙ্গল হোক অমঙ্গল হোক, লাভ হোক কিংবা ক্ষতি হোক, সর্বাবস্থায় আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাকে তাকদীরে যে ভালো কিংবা মন্দ যাই দিয়েছেন তার উপর আমি সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদের তাকদীরের উপর পরিপূর্ণ ঈমান আকীদা রাখা তৌফিক দান করুন, আমাদের আকীদাকে সহিহ করুন। আমিন।
وما علينا إلا البلاغ المبين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله آمين ربنا تقبل منا إنك أنت